এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের কারণে অনেক সমস্যা হয়ে গেছে। আমরা পড়াশোনা করছি অনেক কিছুই, এর মধ্যে এই শিরকি আকীদা ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ল্যাবে প্রমাণ করছেন না, ততক্ষণ বিশ্বাস করছেন না। আমেরিকান সংস্থা নাসা যদি বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহের মধ্যে সোনা আছে, হীরা আছে, জহরত আছে, নদী আছে, দুধের, মধুর, পানির, শরাবের, হুরে নেইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, অন্য ক্রিয়েচার আছে, সেখানকার মাটিগুলো মিশকাম্বরের তৈরি। ওরা যদি বলে আজকেই, আগামীকাল দেখবেন বিশ্ববাসী বিশ্বাস করবে। আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছেন, বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলেছেন। এমন একটা জায়গা আমি রেখেছি মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, যেখানে এই বিষয়গুলো আছে। এবং এমনও বিষয় আছে যা তোমরা কখনো চোখেও দেখোনি, কল্পনাও করতে পারো নাই, কিন্তু আমরা বিশ্বাস করছি না। যারা বিশ্বাস করে তাদেরকে এখন বাঁকা চোখে দেখা হয়। তো জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাকে বোঝেন। এই জ্ঞান কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আর কিচ্ছু ছিল না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কয়দিনে? মাত্র 6 দিনে। এই দিন কি আমাদের দিনের মতো? না, এই দিন আমাদের দিনের মতো নয়। আল্লাহর দিনের হিসাব আর আমাদের দিনের হিসাব এক নয়। আমাদের পৃথিবীর দিনের হিসাব কম বেশ হয়ে যাবে যদি আল্লাহ পাক শুধু একবার বলেন পৃথিবীকে যে গতিতে ঘুরছো, এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো, বা এর চেয়ে একটু বেশি গতিতে ঘোরো। দেখবেন দিন রাতের এই যে 24 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে। হবে না? আর্নিক গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না? এই পৃথিবীতে 24 ঘন্টার দিন রাত, ওই নেপচুন প্লুটো গ্রহের দিন রাত কি সেম? বৃহস্পতির দিন রাত সেম না। আল্লাহ পাক এমন জান্নাত মুমিনদেরকে দিবেন যে জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না। জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না। এই জন্য জান্নাতে কোনো সময়ের শেষ নেই, চিরস্থায়ী জীবন। জাহান্নামও একই অবস্থা, জাহান্নামও কাউকে কেন্দ্র করে ঘুরবে না। তাই জাহান্নামের সময়ের শুরু আছে, শেষ নাই। এক সময় আল্লাহ একা ছিলেন, আর কিচ্ছু ছিল না। হুয়াল আউয়াল, তিনি প্রথম। এরপর আল্লাহ পাক কি করলেন? মহাবিশ্ব সৃষ্টি করলেন। তবে তার আগে আরেকটা কাজ করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। কি করেছেন? কলম। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব, তুমি লিখো। এটা কিরকম কলম আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা বিশ্বাস করি, কারণ আমরা গায়েবে বিশ্বাস করি। কলম বলেছিল মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু এই লাওহে মাহফুজে লিখে ফেলো। কলম প্রত্যেকটা সৃষ্টির তাকদীর লাওহে মাহফুজে লিখে ফেলেছে। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে, এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্যে ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া, এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। মৌত যেমন মানুষকে খোঁজে, রিজিক তেমন মানুষকে খোঁজে। আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছি, না হলে আসতে পারতাম না। তো তাকদীর লেখা হয়ে গেছে, এটাকে বলে তাকদীর। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই। এদেরকে কি বলা হয় জানেন? এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া। কি নাম? ভাগ্য বিশ্বাস করে না যারা, কাদারিয়া। তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, মানুষ যা করবে মানুষ তাই পাবে। কোরআন থেকে তারা দলিলও দিয়ে থাকে, ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিচ্ছু পাবে না, এরকম দলিল দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না, এবং তারা ইন্তেকাল করলে জানাজায় শরীক হবে না। আরেক শ্রেণী আছে তাকদীরকে টোটালি অন্ধের মতো বিশ্বাস করে, কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করে
যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। এটা আরেকটা চরমপন্থী আকীদা। এদেরকে বলা হয় জাবারিয়া। কি বলা হয়? জাবারিয়া। তাদের দলিল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। দেখেন এই বইটাকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে, তারা ইনশাল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবে। নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে, তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে। পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন, অনেককে আবার পথভ্রষ্টও করে ফেলতে পারেন। মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে, যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে, নিজের মন গড়া বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে। আচ্ছা, তো এই তাকদীর লেখার পরে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এবং প্রত্যেক আকাশে 7 আকাশে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই। তারা কি থেকে তৈরি? নূর থেকে তৈরি। মনে রাখবেন, তারা নূর থেকে তৈরি। তার মানে আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে? কথা ঠিক? আচ্ছা, এই কথা আল্লাহ পাক সূরা দাহরের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে। এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে, যে মানুষ এখন পৃথিবীতে যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ দ্রোহী আচরণ করছে, আল্লাহকে অবজ্ঞা করছে, রাসূলকে অমান্য করছে, নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, যা ইচ্ছা তাই করছে, স্বৈরাচারী আচরণ করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, হত্যা করছে, রাহাজানি করছে, চুরি করছে, ডাকাতি করছে। এগুলো মানুষ করছে না? মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে মানুষই সব, আর কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন এমন সময় চলে গেছে তোমাদের উপরে যে তোমরা কোনো আলোচ্য বিষয়ই ছিলে না। নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন? এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র। এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে, ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি। আর সেই মানুষের অহংকার, উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, এর বাইরে কিছু নাই। আল্লাহ পাক এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন। আল্লাহ পাক সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে বলেছেন, 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান ছিল শুনত না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ ছিল দেখত না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা ছিল গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। অপরাধ, চোখ ছিল দেখত না, কান ছিল শুনত না, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করত না। আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না, এই চোখ দিয়ে দেখেন না, এই কান দিয়ে শোনেন না, তাহলে আল্লাহ পাক কোন চোখ আর কোন কানের কথা বললেন বলেন? নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না, হৃদয়ের একটা কান আছে না? যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায়, হৃদয়ের কান বধির হয়ে যায়। আর যারা আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায়, হৃদয়ের কান খুলে যায়, সেখানে আল্লাহর নূর আসে, তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে।